এক দুর্বিষহ রাজা রানীর গল্প শোনায় এক কসাইখানার সঙ্গে, যেখানে মুরগিদের ব্যান্ড বাজা বাজিয়ে ভাজা পোড়া করা হতো হিমঘরের মধ্যে, শীতল হিমঘর। এই সেই নিষ্ঠুর রাজা, যে নিজের সত্যতা গোপন করার জন্য হাসি মুখ দিচ্ছে, কিন্তু নিষ্ঠুরের হাসি মুখে ভুলবো না আমরা আসল রূপ দেখাবো। চিকেনের সঙ্গে ফান করতে করতে নাকি সেই নির্দয় মানুষগুলো, তার হেল্পিং হ্যান্ডগুলো ব্যান্ড বাজিয়ে ড্রামের ওপরে চিকেন বাজিয়ে তাদের ভাজা ভাজা করে দেয়। এই সেই খুংখার রাজা, দেখছো নিজের আসল রূপে চলে এসেছে সে। সঙ্গে কিন্তু তার হেল্পিং হ্যান্ডরা মনে মনে তাকে শান্ত করার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অফার করছিল। কিন্তু পয়সা না থাকায়, পয়সার অভাবে সে ভাবছে একটু অ্যাডভার্টাইজ দিয়ে দিই, যদি ফ্রিতে একটুখানি ভাজা পোড়া দিয়ে দেয়। সেই আশায় রাজা কিন্তু একটা পোস্টারকেও দেখাতে ভুলল না, যে রাজাকেই রেপ্লিকা হিসাবে রিপ্রেজেন্ট করছিল। তারপরে চলে আসলো সেই মৃত চিকেন ভাজা ভাজা, ভয়তে চিকেন ভূমিকম্প তুলে দিল টেবিলে। কিন্তু রাজা এত নিষ্ঠুর নির্দয়, কিচ্ছু যায় আসে না। সঙ্গে কিন্তু সে তার রানীকেও নিয়ে এসছে। সেই খুংখার রানীর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। চলো, নিষ্ঠুর রানী পেয়ে গেছে হাতে এক প্লেট চিকেন। রানী রাজার থেকেও কতটা নিষ্ঠুর দেখো তোমরা। সে কিন্তু চিকেনগুলোকে ধরে ধরে খুলে খুলে তোমাদের দেখাচ্ছে যে চিকেনগুলো আদেও কতটা ভাজা হয়েছে। হায় রে কপালে দুঃখ কত চিকেনগুলোর। তারপরে রানীর মাথায় আসলো, চিকেন খেলে তো হবে না, আমাকে তো আমার ফিগারকেও মেনটেন করতে হবে। কিন্তু রাজার তাতে কোনো যায় আসে না। সে মেয়োনিজে ডিপ করে 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 চিকেনের বংশ ধ্বংস করতেই ব্যস্ত, যার জন্য আমাদের এলাকায় চিকেন কম পড়ে যাচ্ছে। যাই হোক, রানী চলে গেল শপিং মলে, পৃথিবী এদিকে উল্টে পাল্টে যায়। যাক, রাজার খাওয়া কিন্তু বন্ধ নেই। তো রাজা এখানে খেতে খেতেই থাক। ওইদিকে রানী মনে মনে ভাবছে, ও তো খাওয়া শেষ করবে না, আমি এখানে দেখি কোথাও মল আছে কিনা, রাজ্যবাসীর কাছে তো মুখ দেখাতে হবে। রানী ঢেপসি কুমড়ি হলে কিরকম লাগবে। এই ভয়তে রানী এখান থেকে চলে গেছিল সোজা উঠে শপিং মলে, যেখানে গিয়ে সে বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করতে শুরু করে দিল। ভাগ্যক্রমে একটা দুটো ড্রেসের মধ্যে সে ঢুকতেও পারলো, তাই সে সেটা নিয়েই বাড়ি চলে আসলো। কিন্তু রাজা রানীকে দেখে ইন্সপায়ার হয়ে নিজেও একটা ড্রেসের মধ্যে ঢুকে পড়লো। কিন্তু এই মল থেকে বেরোবে কি করে? এত চিকেন টিকেন খেয়ে ফেলেছে, এরা তো ধরে বেঁধে রাজাকে পেটানো শুরু করবে। তাই এখানে ড্রেস দেখা শুরু করলো, যে বহুরূপী সেজে যদি বের হওয়া যায়। কিন্তু ড্রেসের অত্যাধিক দাম আর রাজার কোষাগারের অবস্থা দেখে রাজা সেই আইডিয়া ড্রপ করে আজকের মতন এখান থেকে মুখ কালো করে বেরিয়ে গেল রাজা রানী হি হ হ